এর মাছ জীবনের নাম শুনেছেন? তাইওয়ানে নাকি দুধের মাছ আছে। এই নামটা না, এইটার স্যুপ খাবো আজকে আমরা। পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো, এখন হলো আমি হাজের কেনা এলই খাইতে যাচ্ছি। এখন বিফ, সম্ভবত বিফ স্যুপ নাকি কি, তো খেতে যাচ্ছি। এখন যাচ্ছি খাওয়ার সময় থাইল্যান্ড সিটিতে আছি এখন আমরা। আসলে আমি মনে করেছিলাম কোনো বিফ স্যুপ খেতে যাচ্ছিল, আসলে এটা বিফ স্যুপ না, এটা হচ্ছে ফিশ স্যুপ। তো আমার কাছে খুব খুব প্রিয়। তো আমার স্বামী এখন ভিতরে অর্ডার করবে, তো আমরা ভিতরে টেবিলের ওখানে যাচ্ছি। বাইরেও খাওয়া যায়, বাইরে প্রচুর গরম আর ভিতরে একটু এসি আছে, তো আমরা এসির ভিতরে গেলাম, এখন অর্ডার করব। আসলে এখানকার ফিশ স্যুপগুলো খেতে কোনো প্রকার মশলা মাংস ছাড়া আমার কাছে খুব ভালো লাগে। আসলে বিশেষ করে আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা খুব ভালো না। তো সেই জন্য সবাইকে আমি অনুরোধ করব আপনারা একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে পরিস্থিতি এখন, যে হয়তো বা অনেকেই বলবেন আসলে এটা নিয়ে তোমার মাথা ব্যথা কি, কারণ হচ্ছে আমি একজন বাংলাদেশি। তো আমাদের বাংলাদেশে যদি আমি এরকম অবস্থা দেখি, কারণ আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই ওখানে থাকে। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা তো অনেক কষ্ট করলেন, কষ্টের বিনিময়ে আপনারা জীবন দান করলেন, কিন্তু এই জীবন দানের বিনিময়ে আপনাদের যে এখন যে ঘর জ্বালাও, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এই সেই করতেছেন, এগুলো কিন্তু সুষ্ঠু মানবিকতার কাজ নয়। সো আমি বলবো আপনারা এগুলো থামান। আপনারা যেহেতু আন্দোলন শুরু করেছেন, আপনাদের থামাতে হবে এরকম অন্যায় অত্যাচার। বিগত রাজনৈতিক দলগুলা জেল থেকে চলে এসে এখন সময়ের সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের নাম ব্যবহার করছে। দেশ অনেক সুন্দর দেশ, এই দেশের মতো আর কোনো দেশ নেই, আছে বলে আমার মনে হয় না। তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধুমাত্র একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। কিছু কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম আমি, যেখানে শেখ হাসিনার শাড়িগুলো নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে শেখ হাসিনার ব্রা নিয়ে যাচ্ছে। তো এগুলো দেখার পরে আমার মনে হচ্ছে এই ব্রা শাড়ি এগুলো দেখিয়ে যে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একমাত্র আমাদের মেয়েদেরকেই অপমান করা হচ্ছে বলে মনে করি। কারণ আমি একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়েকে অপমান করুক, সেটাই আমি চাই না। তো গাইস, কথা বলতে বলতে আমাদের শেষ হয়ে গেল। আমাদের খাবারটা আজকে খুব মজা। আসলে সি ফুড বলে কথা, এখানে তাইওয়ানে সি ফুড গুলো মানে সাগরের খাবারগুলো, সাগরের মাছের খাবারগুলো খুব মজা করে রান্না করা হয়। বলছে দেশ স্বাধীন হয়ে গেছে, আসলে আমি সেটাই মনে করছি না। কারণ আন্দোলনের নামে যেরকম অন্যায় অবিচার করা হচ্ছে, সেগুলো কোনোদিন বিজয় হিসেবে আমি ধরবো না। আজকের এই ভিডিওটি অনেক কিছু বলার ছিল, কিন্তু আবার বলতে পারিনি, ভিডিও বেশি লং হয়ে যাবে সেই জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর তো সেই পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।